না। আর বসছি কোথায়? বেহেশতের বাগানে। তাহলে বেহেশতের বাগানে বসলে, বেহেশতের আদব রক্ষা করে যদি বসি, তাইলে আমরা সওয়াবের অধিকারী হব। এ পর্যায়ে আলোচনা করছেন জনাব মোহাম্মদ শরীফুল আনসারী। আমি হজরতের আলোচনা উপস্থাপন করার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমার সাথে রাগ করছেন? তাহলে সালামের জবাব তো 100তে 100 হলো না। বাহিরের লোক মনে করবে হুজুর একাই আছে। আমি আবার আপনাদের সামনে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا، لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم وصدق رسوله الكريم. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর এবং সুজুদ আদায় করি যে মহান ইজ্জত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে মাহে রমজান মাসের পর আমরা আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী ঈদগাহ থেকে যারা মাহে রমজান মাসে রোজা রেখে মাহফিল ময়দান পর্যন্ত আসতে পেরেছি, তিনি আসার তৌফিক দান করলেন। আসুন সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? কেমন খুশি বলেন দেখি? অনেক খুশি, তাই না? এজন্য আমি এই এলাকার পুকুরের মাছ খেয়ে, এই এলাকার গাভীর দুধ খেয়ে, কোরআন হাদিস যতটুকু আল্লাহ পাক দান করছেন তার আলোকে আপনাদেরকে আলো দেওয়ার জন্য চেষ্টা করব, যেন উভয়কে আমল করে জান্নাতের মাকাম আল্লাহ পাক দান করে। সকলে বলি আমিন। যেই মুসল্লিরা আমার পিছনে নামাজ পড়েছেন অধিকাংশই আজ দুনিয়ার জমিনে নাই। এজন্য আসুন আমরা তাদের জন্য একটু দোয়া করে নেই, কারণ তাদের রুহানি ফয়েজ আমার প্রয়োজন আছে। যেই নানারা নাতির আদর স্নেহ করে আমাকে আলগিয়ে রাখতেন, আজকে তারা নাই, কিন্তু তাদের উত্তরসূরিরা স্মরণ করেছে। এজন্যই, যেহেতু তাদের সাথে আমার সাথে ইমানি কোরআনি একটা সম্পর্ক রয়েছে, তাই না? এজন্য আসুন আর মালিকের দরবারে তাদের জন্য একটু দোয়া করে নেই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم আল্লাহ,
মাহে রমজান মাসের 30টি রোজা পূর্ণ করে ঈদের নামাজ আদায় করে আজকে পবিত্র একটি মাহফিলে বসেছি। আল্লাহ দয়া করে হরিদাস পাড়া প্রত্যেকটা পুকুরের মাছ, ঘরের গাভীর দুধ খেয়ে আল্লাহ কোরআন শিখেছি, তাদের মধ্যে আল্লাহ আমাদের আপনজন অনেকে অন্ধকার কবরে, তাদের উত্তরসূরি ছেলে মেয়ের আল্লাহ হাত তুলে আছে, জানি না কার কবরে, জানি জাহান্নামের আগুনগুলো আবার ধাউ ধাউ করে জ্বলা শুরু হয়ে গেছে। এ আল্লাহ তাদের ছেলে হিসাবে, তাদের মেয়ে হিসাবে অনেকে হাত তুলেছে। আল্লাহ এ আল্লাহ বাপ যদি চুরি করে বেঁধে দেয়, আল্লাহ সন্তান যখন গিয়ে বলে আমার বাবাকে মাফ করে দাও, প্রতিবেশীরা বলে বাপ চুরি করেছে, অন্যায় করেছে, ছেলে ক্ষমা চাওয়ার জন্য আসছে, তাদের বড় মায়া হয়ে যায়, বাপকে ক্ষমা করে দেয়। আল্লাহ এমন সন্তানের হাত তুলেছে আল্লাহ, তাদের মা বাবার অন্ধকার কবরে আল্লাহ অপরাধী হয়ে বছরের পর বছর আল্লাহ পড়ে আছে। আল্লাহ দয়া করে তাদের উত্তর সেই হাতের উসিলায় তাদের কবর আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। ইয়া আল্লাহ যে উস্তাদরা শিক্ষা দিলেন, ইয়া আল্লাহ আমার এমন একজন উস্তাদ ইষ্টের মাঝে বসে আছে, আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করে দাও। যে উস্তাদরা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে আল্লাহ আমার তালুই আল্লাহ খুব অসুস্থ হয়ে বিছানায় শুয়ে আছে, দয়া করে আল্লাহ তাকে শারীরিক সুস্থতা দান করো, হায়াত না থাকলে আল্লাহ ঈমান মৃত্যু নসিব করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين بجاه كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা আনফালের কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব তার আলোকে কিছু কথা বলার জন্য। আল্লাহ পাক যেন আমাকে তার গায়বী খাজানা থেকে কিছু বলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহর ভাষায় মুমিন হলো তারা যাদের এই আয়াতের মধ্যে 5টা গুণের কথা বর্ণনা করছেন। কয়টা গুণ? 5টা গুণ। যারা মুমিন, আল্লাহর ভাষায় এই গুণগুলা যাদের মধ্যে, তাদের 5টা গুণের কারণে আল্লাহ পাক পুরস্কার দিবেন। কয়টা? 3টা। কয়টা? রব্বে কারীম বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, 5 গুণে অধিকারী যারা, তাদের প্রথম নম্বর পুরস্কার হলো মহান রব্বুল আলামিন তার পাশে একটা চেয়ার বানিয়ে দিবেন, আরশের নিচে স্থান করে একটা চেয়ার বানিয়ে আল্লাহর পাশে তাকে বসিয়ে সুমর্যাদাবান করে দিবেন। 1 নাম্বার পুরস্কার। এখন প্রশ্ন আছে, আল্লাহর পাশে আপনি চেয়ার দিয়ে বসবেন, আল্লাহ যেই চেয়ারে বসবেন এই চেয়ারটার কথা কোরআনুল কারীমে আছে কি নাই? কতটুক বড়? এই প্যান্ডেলের মতো, নাকি হরিদাস পাড়ার মতো, নাকি বাংলাদেশের মতো?
নাকি ইটালির মতো আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, আপনারা সবাই অধিকাংশ লোক পারেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন, আল্লাহ যেই সিংহাসনে বসে সেদিন মানুষের বিচার করবেন, ওই সিংহাসন চেয়ারের যে নিচের জায়গাটা লাগবে, এই যে সোফাটাতে আমি বসেছি এটার নিচে একটা জায়গা আছে কিনা। আল্লাহ পাক বলেন ওয়াসিআ মানে প্রশস্ত, কুরসিউন মানে চেয়ার। আল্লাহ পাক বলেন আল্লাহ যে চেয়ারে বসে মানুষের হিসাব করবেন ওই চেয়ারটা হলো, আল্লাহ পাক বলেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ আর জমিন দুটোটা একত্রিত করলে যতটুকু জায়গা হবে, আল্লাহ যেই সিংহাসনে বসে মানুষের হিসাব করবেন ওই সিংহাসনের নিচের জায়গাটা হবে ততটুকু। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহর চেয়ারের জায়গাটা যদি যতটুকু হয়, तमाम পৃথিবীর সৃষ্টিকুল মানুষ আর ইনসান যেখানে দাঁড়াবে সেই জায়গাটা কতটুকু হবে, এই আমাদের ছোট্ট মেমোরি দিকে চিন্তা করা যায়। আল্লাহ বলেন তোমাকে আমি ওই চেয়ারের পাশে একটা চেয়ার দিয়া তোমাকে আমার পাশে বসে মাছের কলিজা দিয়া জান্নাতি শরবত দিয়া মেহমানদারি করব। এই পুরস্কারটা দিবেন 5টা গুণ অর্জন করতে পারলে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করে চাইতে হবে কি হবে না। এজন্য শিল্পী বলেন মালিক মালিক জান্নাতের পাশে জান্নাতের মাঝে একটু জায়গা করে দিও, যেদিন বিভীষিকাময় কেহ কারো আপন নয়, সেদিন তোমার পাশে একটা ঘর বানিয়ে দিও মালিক। কার কাছে চাইতে হবে? যা কিছু চাইবেন কার কাছে? জোরে বলতে হবে, কার কাছে? মালিকের কাছে। মালিক আছে কিনা? আল্লাহ বলেন প্রথম নম্বর পুরস্কার। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো লাহুম মাগফিরাতুন, তার জানা অজানা ইচ্ছা অনিচ্ছা স্বপনে গোপনে যত অন্যায় করেছেন যত অপরাধ করেছেন আমি আল্লাহ যেহেতু আমার পাশে তাকে বসার একটা জায়গা করে দিব, এই জন্য আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিব। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এখানে কেউ আছেন বুকে হাত দিয়ে বলবেন যে আমার জীবনে একটা গুনাহ নাই? আছেন কেউ? হ্যাঁ? আল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার হলো রিজকুন কারীম। আল্লাহ বলেন তোমার জন্য আমি উত্তম রিজকের ব্যবস্থা করে দিব, সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজিক আমাদের চাইতে হবে আর জানতে হবে কোনটা সম্মানিত রিজিক আর কোনটা অপমানিত রিজিক। আমরা আজকে এই আয়াতের উপরে কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা আস্তে আস্তে বিস্তারিত আলোচনায় চলে যাই। প্রথম নাম্বার গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনের 1 নাম্বার গুণ হলো যখন তার সামনে তেলাওয়াত শুরু হয়ে যাবে, কোরআনের কথা আল্লাহর কথা তার সামনে চলে আসবে, তখন তার অন্তরের ভিতরে একটা জালজালা তৈরি হবে, একটা কম্পন সৃষ্টি হবে। আর সে যত অন্যায় অপরাধ যেই কাজের মধ্যে থাকুক না কেন, পৃথিবীর কেউ র‍্যাব আর সীতা কোবরা দিয়ে দৌড়াইতে হবে না, ওই অন্যায় থেকে সে নিজেই দৌড়িয়ে চলে আসবে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ উদাহরণ স্বরূপ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা তুলে ধরব। ইউসুফ আলাইহিস সালাম জুলেখার সাথে যখন সম্পর্ক লুকিয়ে তিনি পড়েন নাই, বরং জুলেখা তার প্রেমে পাগল হয়ে 11টা দরজা বন্ধ করে
তাকে তার দিকে আকর্ষণ করার জন্য রুমের ভিতরে যত রকমের সিস্টেম আছে, উলঙ্গ ছবি আছে, সব তুলে ধরলেন আর তাকে আনার জন্য চেষ্টা করলেন। আর হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত অর্থাৎ আল্লাহর কথা স্মরণ হয়ে গেল, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে তাওয়াক্কুল করে একটা দৌড় দিলেন। 11টা দরজা পৃথিবীর কেউ নয় মহান আল্লাহ কুদরতে খুলে দিলেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে সব সিস্টেম ওকে থাকার পরেও তিনি আল্লাহকে ভয় করে আল্লাহর নাম স্মরণ হওয়ার কারণে গুনাহ থেকে বাঁচার জন্য যখন দৌড় দিলেন আর এই সহযোগিতা করলেন যেই আল্লাহ, সেই আল্লাহ এখনো আছে কি নেই? আপনি যে হাল চাষ করতে যান জমিনের ভিতরে, পাশের জমিনের মালিক নাই, আর সারা ক্ষেতের ভিতরে জমিনের নাঙ্গল সোজা গেল, আইলের কাছে গিয়া নাঙ্গল বাঁকাবাঁকি শুরু হয়ে গেল, আইল ঠেলাঠেলি শুরু হয়ে গেল। পাশের বাসার পাশের জমিনের মালিক নাই, আসল মালিক দেখে কি দেখে না? যদি ওই সময় মনে পড়ে যায় আমার আল্লাহর কথা পৃথিবীর কেউ জানে না, জানে কে? তখন কি ওই আইলের পাশে দিয়ে নাঙ্গল বাঁকা হবে না সোজা হবে? ও যুবক, ও যুবতী, যখন তুমি ফেসবুক আর ইউটিউব টুইটার চালাও, রাত্রি যখন গভীর হয়ে যায়, বন্ধু আর বান্ধব নিয়ে যা দেখা যায় না, মা বাপের সামনে যা দেখা যায় না, এমন উলঙ্গ ছবি যখন তোমার পাশে চলে আসে, আর তখন যদি আমার মালিকের কথা মনে হয়ে যায়, পৃথিবীর কেউ দেখে না, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? তখন কি আর ওই উলঙ্গ ছবি দেখতে পারে কি পারে না? না না, তখন আর সে উলঙ্গ ছবি দেখতে পারে না। ও যুবক আর যুবতী, তখন যদি ওই সব কিছু তোমার ওকে আছে, কেউ দেখে না, তুমি একাকিত্ব ভাবে দেখতে পারো, তখন যদি তুমি আমার আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বাঁচার জন্য তুমি আল্লাহর কাছে পদ্ধতি খোঁজো, আমার আল্লাহ তোমাকে ইউসুফ আলাইহিস সালামের মতো বাঁচিয়ে দিবে, ঠিক কিনা? সে আল্লাহ আছে কি নেই? হ্যাঁ, আজকে যারা মাহফিলে দাওয়াত পাওয়ার পর আসতে পারলো না, তাদের বড় সুনসিব না কুনসিব? কথা কন না কেন? আমার ভাইরা, ইউসুফ আলাইহিস সালামকে যখন ডাক দিলেন জুলেখা, তখন ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন আমার মালিক আমার কাছে তাকে আমানত রেখে গেছে, এই আমানতের খেয়ানত আমি করতে পারি না, তার উপর আমি ঝাঁপিয়ে পড়তে পারি না। যদি আমি ঝাঁপিয়ে পড়ি তাহলে আমি হয়ে যাব জুলুমবাজ। কি হয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন জুলুমবাজ কি পৃথিবীর ইতিহাস থেকে নিয়ে কোন জুলুমবাজকে আল্লাহ তার সাফল্য মণ্ডিত শেষ মঞ্জিল পর্যন্ত পৌঁছায় না, তার আগেই আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে নিয়েছে। আজ আমার বাংলাদেশের ভিতরে একদল জুলুম আর একদল মাজলুম আছে কি নেই? কথা কন না কেন? অপরাধ নাই, অন্যায় নাই, 14 শিকের ভিতরে বসে চোখের পানিগুলো ঝরে পারে ঝরে। আপনি কি ভাবছেন এই চোখের পানি মিঠা চলে যাবে? না না না, দুনিয়ার ভিতরে এখন মির্জাফর কেউ নাম রাখে না, মীর নাম রাখে, জাফর নাম রাখে, কিন্তু দুইটা একত্রিত করে নাম রাখে না মির্জাফর, ঠিক কি নাম? আমার ভাইরা, নাম শুনে থাকবেন, শুনেছেন, আলেমদের কাছে গেলে যাও বুঝে থাকবেন। একজন আমাদের দেশে পৃথিবীতে, এই পৃথিবীতে একজন রাজত্ব করেছিল যার নাম ছিল সাদ্দাত। কি নাম? এই সাদ্দাতের জুলুমের উদাহরণ দিতে কি আমি বলবো হযরত ইউসুফ আলাইহিস সালাম ওর কাছে জুলুম অর্থাৎ নিজের দ্বারা নির্যাতিত করে না, কারণ মাজলুম হয়ে যাবে, সে বদদুয়া দিবে না, বরং তা সে জুলুমবাজ হয়ে যাবে। ওই সাদ্দাত আলেমদের তৎকালীন জামানার নবীরা যখন দাওয়াত দিল, জান্নাতের কথা শোনাইলো, ওই সাদ্দাত তখন বলল জান্নাত কেমন? বলল জান্নাত তো হলো আপনার কিসের তৈরি? স্বর্ণের তৈরি, রূপার তৈরি, হুর গলমা জিতনে নিয়ামত হায় তু হুর গলমা জিতনে নিয়ামত হায় তু
सबसे बेहतर मौला दीदार हेतु। এই দামি জান্নাত একদল মুমিন যারা এই পাঁচ গুণে গুণান্বিত যারা আল্লাহর কাছে জান্নাত চাইবে না, বলবে আল্লাহ জান্নাত চাই না, তোমাকে চাই। এটা মাজলুম অবস্থায় রাতের গভীর অন্ধকারে তারাবি পড়ে পৃথিবীর সব মানুষ ঘুমিয়ে গিয়েছিল, কিন্তু আমি কুদরতি সিজদা দিয়ে তোমাকে খুঁজেছিলাম একটু দেখার জন্য। দুনিয়া তুমি দেখতে পাই না, আজকে আমাকে একটু দেখা দিয়ে আমার কলিজাটা শীতল করে দেন, সেদিকে আমি যাব। সাদ্দাত জান্নাত বানাইলো, জান্নাত বানাইতে গিয়া 7টা প্রদেশ থেকে স্বর্ণ সংগ্রহ করা শুরু করলো। আর স্বর্ণ সংগ্রহ করতে গিয়া তৎকালীন জমানায় একটা মহিলা ছিল যার স্বামীও ছিল না, তার সন্তানও ছিল না, তার বাবাও ছিল না, একজন অসহায় মহিলা ছিল। তার কাছে কিছু স্বর্ণ জমা ছিল, আর ওই স্বর্ণগুলা মহিলা দিতে চায় না, শেষ সম্বল। কিন্তু সাদ্দাত জোর করে তার থেকে স্বর্ণটা যখন নিয়ে আসছে, ওই মহিলা দোয়া করে, আল্লাহ ও মালিক, আমার থেকে স্বর্ণ জোর করে নিয়ে গেল, আমি তো মাজলুম, তুমি তো বলছো মাজলুমের চোখের পানি বৃথা যায় না, তুমি এই সাদ্দাতের শেষ ইচ্ছা পূরণ হতে দিও না। আল্লাহর দরবারের সাথে সাথে দোয়া মঞ্জুর হয়ে গেছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। জান্নাত বানাইছে, সংক্ষেপ কথা, উদ্বোধন করতে যাবে, ঘোড়ায় করে যত রকমের নিরাপত্তা সব দিয়ে ঘোড়ায় করে যখন রওনা করলো, জান্নাতের সামনে গিয়ে দেখে দাড়ি পাকা একটা মুরব্বি বসে আছে। সাদ্দাত বলে, ও লোকেরা, এত নিরাপত্তা দেওয়ার পরে এই মুরব্বি কেবা করে ঢুকলো? ভবিষ্যকের ভাষা বললাম আর কি, খাইছুন গেছুন হুইনছুন, আমার তো শ্বশুর বাড়ি ওদিকে। এই মুরব্বি কেবা করে ঢুকলো। মুরব্বি ডাক দিয়ে বলে, সাদ্দাত শোনো, একটু শোনো, আমি আগে জান্নাত উদ্বোধন করি। কয় না, আগে আমার একটু কানে মুখে কথা শোনো। মাথাটা যখন উন্নত করে দিলেন, আর মুরব্বি ডাক দিয়ে কয়, আমি তোমার শ্বশুর না, দাদাও না, আমি হলাম মিস্টার আজরাইল, এই মুহূর্তে তোমার জান নিতে হবে। জুলুম করে মাজলুমের চোখের পানি ফেলে জান্নাত উৎপাদন করতে যাইবা? আমার মনের আশা 16 থেকে নিয়ে 24 বছর 18 বছর যুবতীদের দিকে হুরগালমান বানায়া জান্নাতে যাইবো, আমি একটু উদ্বোধন করি। মুরব্বি কয়, না, এই জান্নাত দেখতে পারবা না, তোমার শেষ আশা আল্লাহ পূরণ করবে না। এবার সাদ্দাত চিন্তা করলো, ঘোড়া থেকে তো নামা যাবে না, ঘোড়ার থেকে একটা লাফ দেওয়ার চেষ্টা করলো। ডাইন পাওটা কিংবা বাম পাওটা রেডি করে লাফ দিবে, লাফ দেওয়ার আগেই আজরাইল তার টুটি চেপে ধরে ওখানে ইন্তেকাল করে দিলে। কারণ মাজলুমের দোয়া কখনো বৃথা। আজ আমরা বাংলাদেশের ভিতরে অনেক আলেম ওলামা, অপরাধ একটাই, কোরআনের দাওয়াত, যার কারণে আমরা মাজলুম হিসেবে জিন্দেগি স্থাপন করছি। কোথাও যেতে পারি না, কোথাও কথা বলতে পারি না, প্রকাশ্যে ঘুমাতে পারি না, আকাশে থাকতে পারি না। এরকম মাজলুম অবস্থায় আমার বাংলাদেশে মানুষ আছে কি নাই? কথা বল না, কে ভয় লাগে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে মাজলুমের চোখের পানি বৃথা যাবে না। এই জন্য আমরা যারা মুমিনের 1 নাম্বার গুণ হলো, আল্লাহর কথা যখন স্মরণ হবে তখন আর পৃথিবীর র‍্যাব, সীতা, কোবরা বাহিনী লাগবে না, সে একাই আল্লাহর পথে চলে আসবে। যখন কেউ পৃথিবীর দেখে না, অন্যায় করার সময় আল্লাহ দেখে, এই কথাটা মনের উপরে একদিনের সাথে বিশ্বাস করে, ঠিক কিনা? তাহলে আমরা এই গুণে গুণান্বিত হব কি হব না? গুনার কাজে যখন যাব তখন এই চিন্তা করব, পৃথিবীর কেউ দেখে না, দেখে কে? দ্বিতীয় নম্বর গুণ হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। তার সামনে যখন কোরআনের আয়াত তুলে ধরা হবে, ভালো কাজ যখন করবে, 2 রাকাত নামাজ পড়ছে, বাকি 2 রাকাত আবার পড়তে ইচ্ছা হবে, তাহলে বুঝতে হবে আগের 2 রাকাত আল্লাহ কি করছে? কবুল করছে। এক শুক্রবারে মসজিদে গেছেন, আর এক শুক্রবারে যাইতে মন চায়, আগের শুক্রবার কি হয়েছে? কবুল হয়েছে। এক রমজানের রোজা রাখছেন, আগামী রমজানের রোজা রাখতে ইচ্ছে করে, তাহলে বুঝতে হবে গত রমজান আল্লাহ কি করছে? পেট যখন বদহজম হয়, বদহজম তো বুঝেন, দুপুরে বদহজম হইছে, রাত্রে খাবার খাইতে ইচ্ছে করবে? কেন? কারণ কি? পেটে বদ হয়েছে।
আর যদি দুপুরে খান নাই, ইঞ্জিলটা হলো চায়না, জাপানি ইঞ্জিল, রাত্রের বেলা ব্যয় দেশি মুরগি দিয়ে রান্না করছে, ভাত প্লেট কয় প্লেট লাগবে? 3 প্লেটের পরও কেউ আরেক প্লেট দাও, ঠিক কি না? আমার ভাইরা বাবারা, যেই মানুষটার ঈমান দুর্বল নয়, সবল ঈমান, আপনি যদি ফজরের নামাজ আদায় করার পরে জোহরের সময় আপনার মসজিদের ভিতরে ঘন্টা লেগে গেছে, তাহলে বুঝতে হবে আপনার ফজরের নামাজ আল্লাহ কবুল করেছে। আর যদি ফজরের নামাজ পড়ার পরে জোহরে ভালো লাগে না, তাহলে বুঝতে হবে আপনার বদহজম হয়েছে, ফজরের নামাজ আল্লাহ কবুল করে না। তাইলে তেলাওয়াত, এই যে দ্বীনের কথাগুলা এখানে আলোচনা হচ্ছে, যাদের ঈমান আছে, বদহজম নাই, তারাই এখানে আসতে পেরেছে, আর যাদের ঈমান দুর্বল তারা এখানে আসতে পারবে না। দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন যারা হবে তারা সর্বাবস্থায় তাওয়াক্কাল করবে কার উপরে? আপনারা তাওয়াক্কাল আল্লাহর উপরে করেন কিনা? আমার ছেলে যদি জাপান না থাকতো, আমার 14 গোষ্ঠী বাতে মরতো, তাওয়াক্কাল কার উপরে? করলে ছেলের উপরে না করলে? আমার জমিন যদি না থাকতো, তাহলে আমার 14 গোষ্ঠী ভাতে মরতো, তাওয়াক্কাল কার উপরে করলেন? কথা কম না, জমিনের উপরে। আমার চাকরি যদি না থাকতো, আমার অবস্থা কাহিল হয়ে যেত, তাহলে তাওয়াক্কুল করলেন কার উপরে? আমার ভাইরা, তামাম দুনিয়াতে যারা আলেম, যারা প্রকৃত মুমিন, সুখে এবং দুঃখে, জীবিত এবং মৃত সব অবস্থায় তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর। আমার বাংলাদেশের মধ্যে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের রাজ কায়েম করতে গিয়া, নামাজ প্রতিষ্ঠা করতে গিয়া এমন মানুষ ফাঁসির কাস্টে জীবনটা ঝুলিয়ে দিয়েছে, আর ওরা তাওয়াক্কুল করছে কার উপরে? আল্লাহর। একটা ব্যক্তির ফাঁসির হুকুম হইল, নাম আপনারা বুঝেই ফেলবেন, রাত্রে ফাঁসির হুকুম, সকাল বেলা ফ্যামিলিকে ডাকা হলো, ফ্যামিলি লোকজন সবাই গেল, এবার লোকজনের সাথে কথা বলে, লোকে বলে মারে, মেয়েকে ডেকে বলে মারে তুই আমার প্রথম মেয়ে, পৃথিবীতে সর্বপ্রথম বাবা নামটা আমি শুনেছি তোমার মুখ থেকে, আমার হয়তো বিকাল বেলা ফাঁসি হয়ে যাবে, রাত্রে তোমার বড় কষ্ট হবে, ও মারে আমি জন্মেছি যার জন্য, আমি মরতেও চাই তার জন্য, আমার তাওয়াক্কুল, আমার মরণ, আমার সবকিছু একমাত্র কার উপরে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুমিন যারা হবে তারা তাওয়াক্কুল, ভরসা সীসা ভাঙা প্রাচীরের মতো হবে, তাদের মৃত্যুর রশিও গলার কাছে আসলে তারা কখনো ইসলাম আর কোরআন থেকে লুটে পড়বে না, ঠিক কিনা? স্ত্রীকে বিদায় দেয়, বড় ছেলেকে বলে বাবা আমি তো কিছুক্ষণ পরে আমি ফাঁসির রশি গলায় নিতে হবে, একটু তুমি বলো তো ফাঁসির মঞ্চে যখন আমি যাব তখন কি আমি লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব, যেন শ্বশুর বাড়িতে রওনা করছে, ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় কিছুক্ষণ পরে ফাঁসি, আপনার তো প্রেসার উঠে যাবে, ফাঁসির কাছে যাওয়ার আগে আপনি ইন্তেকাল করে ফেলবেন। আর বাবা বলে বাবা রে তুমি যেহেতু ফাঁসির মঞ্চে যাইবা, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, তুমি যখন চটপট শুরু করবা, আর তুমি যদি লুঙ্গি পরে যাও রে বাবা, তাহলে তোমার লুঙ্গি খুলে যাবে, সতর খুলে যাবে, মাওলার কাছে তুমি বড় লজ্জিত হয়ে যাইবা রে বাবা। তুমি যখন ফাঁসির মঞ্চে যাইবা তখন একটা রাবারওয়ালা
পায়জামা পরে আর একটা পাঞ্জাবি পরে পাশের মঞ্চে যাইবারে বাবা, আর চক্কর করার সময় তোমার ওই রাশি ওই রাবার কখনো ছিলবে না, এটা উঠানামা করবে। বাপের কাছে ছেলে মৃত্যুতে যাওয়ার জন্য অবিচল হয়ে যায়। এদের নাম হলো তাওয়াক্কাল, সব কিছু কার উপরে। পাশের মঞ্চে যখন রানা করলেন, ডান পাশে আর বাম পাশে, সামনে আর পিছনে 8 জন লোক যায়। লোকটা জিজ্ঞাসা করে কারণ কি? কারণ হলো আপনার প্রেশার উঠে আপনি এদিক সেদিক হয়ে যেতে পারেন, এই জন্য আপনার পাহারা দিয়ে যাব। তখন বললেন না না না, আমাকে এভাবে দিতে হবে না, আমি হেঁটে হেঁটে আমার মাওলার সাক্ষাতে আমি চলে যাব, সুতরাং আমার কাছে তোমরা কেউ থাকার প্রয়োজন নাই। কাজে যখন চলে গেল রে বাবা, তখন বলে জমকালো টুপি তোমাকে পরাতে হবে। বলে না না, আমার মাথাটা ঢেকে আমি মাওলার কাছে যেতে চাই না। তাই বাংলাদেশের বিধান এটা, নিয়ম এটা, এটা পরেই যেতে হবে। তাই সে ঠিক আছে, যেহেতু আইন রাষ্ট্রে মানতে হবে। জমকালো টুপিটা যখন পরালেন আর বললেন আপনারা কেউ আমাকে ধরবেন না, আপনারা আমার সামনে ইঙ্গিত দিয়ে দিয়ে একটা আওয়াজ দিয়ে দিয়ে একটা মানুষ ওই কাঠটা পর্যন্ত যাবেন, আর আমি হেঁটে হেঁটে আমার মাওলার কাছে যেতে চাই। কাঠ পর্যন্ত গিয়ে এবার ওই লোকটা বলে মালিক, আমি কোন অন্যায় করি না, আমি কোন অপরাধ করি না, এ পাশের রশি তুমি সাক্ষী থাকো। আমি আগেই পড়ে নিলাম আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এ রশি তুমি সাক্ষী থাকো, তুমি কিয়ামতের ময়দানে আমার সাথে সাক্ষী দিবা। আমার ভাইরা, এই লোকটা এরকম ধরনের লোক, যুগ যুগ ধরে পৃথিবী থেকে চলে গেছে, তাদের সবকিছু তাওয়াক্কাল করেছে আল্লাহর উপরে। মৃত্যুকে তারা ভয় করে না, রিজিকের সন্ধান তারা করে না, বরং রিজিক তাদের সন্ধান করেছে, ঠিক কিনা? এমন দলের সাথে, এমন কাফেলার সাথে আমরা সংযুক্ত হতে চাই কি চাই না? খুঁজে বার করবে। আলু ক্ষেত চাষ করলে গিয়ে জিজ্ঞাসা করেন কোন ওষুধ দিলে ভালো আলু হইব, কোন ওষুধ দিলে দাম ভালো হইব। জান্নাতে যাওয়ার জন্য আপনি কেন সংগঠন তৈরি করবেন খুঁজবেন না, আপনি দল খুঁজবেন না, আপনি আলেম খুঁজবেন না, কোন দলে গেলে কোথায় গেলে আমি জান্নাতের জ্ঞান পাবো, আমার মৃত্যু মরণ সবকিছু আল্লাহর জন্য আমি সঁপে দিব, সেইটা আপনি খুঁজবেন না। আল্লাহ জিজ্ঞাসা করবে আর বাদশাদের বাড়ি দিবে। তাই হুজুরেরা জান্নাম নাই করছে বাড়ি 2টা, আর যে না জান্নাম নাই করছে তার বাড়ি হইলো একটা। কোনায় পাইছেন এই ফাইজলামি? আল্লাহ রাব্বুল আলামিন নবীদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। এই পৃথিবীর নরনারীরা, তোমাদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ, এটা আল্লাহর 1 নাম্বার অর্ডার। তাহলে যারা জানলো আলেম, তারা 1 নাম্বার অর্ডারটা পালন করছে কি করে নাই? কথা কোন না, আপনি করছেন নি? একটা দাঙ্গা। এই জন্য আজ থেকে আমরা কোরআনের ছাত্র হব কি হব না? ইমাম সাহেবের বেতন প্রতি মাসে দেন কি দেন না? তারাবির পয়সা দেন কি দেন না? এই জন্য কালকে গিয়া বলবেন হুজুর আমি 4 রাকাত নামাজ পড়ি, আমি সূরাটা একটু বলি দেখেন আমার হয় কি হয় না। আপনার বেতন দিয়ে সে চলে, আর তার থেকে আপনি জান্নাতের যাওয়ার জন্য রাস্তা খুঁজলেন না। আপনার মতো ব্যাককল পৃথিবীতে আর কেউ হতে পারে না, ঠিক কিনা? বলবেন তো কালকে ইমাম সাহেব গিয়ে যে হুজুর আমি 4 রাকাত নামাজ পড়ি দেখেন তো হয় কি হয় না? বলবেন তো? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাযীনা ইয়াকিমুনাস সালাত, সমাজের ভিতরে নামাজ প্রতিষ্ঠা করা। আজ এই হাজী সাহেব গোপনে গোপনে মসজিদে চলে যায়, আর তার ঘরে দামড়া মেয়ে আর ছেলে ঘুমায়, একবারের জন্য ডাক দেয় না, ঠিক কিনা? কথা বলেন না কে? কিয়ামতের ময়দানে আল্লাহ বলছেন, কোরআন বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আজকে যেই ছেলের জন্য নামাজ কাজা করে কামাইলেন, যেই মেয়ের জন্য
নামাজ কাজা করে আপনি ইনকাম করলেন, সেই স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি ঘরে গেলেন, সেই স্ত্রী সেদিন না বলবে আল্লাহ আমার তো হাতে মসজিদে চলিয়ে গেছে, একবারও তো আমার জায়গায় না, গোপনে গোপনে চলে গেছে, এতারে দ্বারা জান্নাত হবে না, আমার দ্বারা আনেন পায়ের তলে পারে আইনে আজকে কতক্ষণ মরে নেই, তারপরে আমার জাহান্নামে নিবে। আজকে যদি আপনার ঘরে আগুন লাগে, আপনার সন্তান যদি ঘুমিয়ে থাকে, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না, চিৎকার দিবেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না? কে? ও এলাকাবাসীকে কোথায় আমার কলিজার টুকরা জাহান্নামের নয় দুনিয়ার আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, অথচ আমরা কোনার চোখ দিয়ে দেখতেছি আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলার জন্য তৈরি হয়ে গেছে। এই জন্য আসুন না, দেশ নয়, এলাকা নয়, আপনার ঘর আপনি কন্ট্রোল করেন, কারণ কিয়ামতের ময়দানে দায়িত্বশীল হিসেবে আপনাকে জবাবদিহিতা করতে হবে, ঠিক কিনা? এই যে দেখেন না নরসিংদীতে দুইটা দিছে, ডাইলের টাকা চাইছে দিতে পারে না, পরে দুইটা দিছে, প্রথমটা দেওয়ার পরে 8 টাকা সামনে, দ্বিতীয় দেওয়ার পরে ইন্নালিল্লাহ হয়ে গেছে। বাপ ছেলেকে কুড়াল দিয়ে কবিয়ে ডাইলের টাকার জন্য মেরে দিছে, এই ইতিহাস বাংলাদেশে আছে কি নাই? আপনাকেও ধরতে পারে। এই জন্য আগে ত্রুটি টেনে ধরেন, কাঁসায় না নলে বাস, পাকলে করে ঠাস ঠাস, নরম থাকতেই ধুলান। আবার ভাইয়েরা, নামাজ শুধু একা পড়লে চলবে না, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আর প্রতিষ্ঠার জন্য যারা যুগে যুগে জীবন দিয়ে গেছে, এখনো যারা জীবন দিতে প্রস্তুত নামাজ প্রতিষ্ঠা করার জন্য সমাজে, তাদের দলের ভিতরে, তাদের কাতারের ভিতরে আমাদেরকে শামিল হতে হবে, ঠিক কিনা? তাদেরকে সহযোগিতা করতে হবে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার 5 নাম্বার গুণ হলো আমি তোমাকে অর্থের মালিক বানিয়েছি, আর এই অর্থগুলা এমন জায়গার ভিতরে খরচ করো না যেই জায়গার ভিতরে মমতার ড্যান্সের জন্য সব পাগল হয়ে যায়, এমন জায়গায় খরচ করো না। কোন জায়গায় খরচ করবা, এমন জায়গা আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আপনি কালেকশন করবো না, না আমি কালেকশনের জন্য না। রব্বুল আলামিন বলছেন, এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে, 1 নাম্বার পুরস্কার কি বলেন দেখি? ভুলে গেছেন? এমন ছাত্র হলে চলবে না। 1 নাম্বার পুরস্কার হলো মালিকের কাছে, আল্লাহর কাছে একটা চেয়ার বানিয়ে, একটা ঘর বানিয়ে আপনাকে সেখানে আল্লাহর পাশে বসাবে। এটা কয় নাম্বার পুরস্কার? 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ আপনার জানা অজানা সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ কি করে দিবে। 3 নাম্বার পুরস্কার হলো আপনার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করবে। উত্তম রিজিক আমরা কোনটা জানতে চাই কি চাই না? ইবাদত বندگی কবুল হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো হালাল রিজিক। কি রিজিক? তাহলে আমরা রিজিক বলতে কি বুঝি? রিজিক বলতে আমরা বুঝি যে ধান, চাউল, পিঠা, খাবার জিনিস, তাই না? এটা হলো রিজিকের মধ্যে সর্বনিম্ন, যেটা না হলে আপনি বাঁচতে পারবেন এমন মানুষ পৃথিবীতে আছে ভাত খায় না, কয়েক বছর বেঁচে আছে কি নাই? এটা হলো সর্বনিম্ন রিজিক, হলো খাবার। আর এই খাবার আপনাকে হালাল হতে হবে। এবার সর্বোচ্চ রিজিক হলো আপনার শারীরিক ফিটনেস, ফিজিক্যাল ফিটনেস, শারীরিক সুস্থতা যদি আপনার ভালো না হয়, যেমন আমার তালুজি শোয়া বিছানায়, এখন যদি মিয়া ভালো দুনিয়ার খাবার দেয়, তারপরে সে বলে এটা কি আনছো, মাটি লাগে। আমার ভাইয়েরা, বাবারা, বিশেষ করে মামারা, মামনিরা, মমতা বোনরা, শুনে রাখো, একটা মানুষের শারীরিক সুস্থতা যদি না থাকে, পৃথিবীর উত্তম খাবার যদি তাকে দেওয়া হয়, তার কাছে এটা কোনো দাম থাকে না, ঠিক কি না? এজন্য আল্লাহর কাছে বেশি বেশি কামনা করতে হবে, রব্বুল আলামিন আমি মৃত্যু হওয়ার আগে আমাকে শরীর বিছানার ভিতরে পচা লাগাইও না, অন্যজনের বোঝা করো না। আল্লাহ আমাকে রমজানে মৃত্যু দিয়ে দিও, আল্লাহ আমাকে সিজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ আমাকে বাইতুল্লাহ জিয়ারত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিও। হর তামান্না দিল সে রুখসত হো গিয়ে, হর তামান্না দিল সে রুখসত হো গিয়ে,
अब तो आजा अब तो खलवत होगी मैंने तुझे दिल दिया है तूने मुझे क्या दिया तस्वीरी लेके मुझे परा पर कर दिया कार मने की तमन्ना पृथ्वी केউ না জানলো জানে কে আহম্মক মার্কা 6 মনে রাখেন আমার মামানিরা বোনেরা রাগ করবে এই কথা বললে কালিদাস পণ্ডিতের কথা আহম্মক মার্কা 6 যেই বেটা বউর কাছে মনের কথা অনেক কথা সেদিকে আমি যাব না যত গোপনীয় খবর বন্ধুর কাছে যদি বলেন ব্যস্ত হয়ে গেলে একদিন প্রকাশ করে দিবে ঠিক কি না বউর কাছে বললে মাইল যখন শুরু করবেন প্রকাশ করে দিবে এইজন্য মালিক আমার বলেন যত বড় অন্যায় করো না রে বান্দা পৃথিবীর কাউকে নাই গভীর রজনীতে যদি আমি মালিকের কাছে টেলিফোন নম্বরে কথা বলে আমাকে জানাও পৃথিবীর কাউকে আমি জানতে দিব না আমি না জানি তোমার গুনাহগুলো ক্ষমা করে দিব একই বিছানার ভিতরে স্বামী স্ত্রী রাত কাটায় স্বামী কোন গুনাহ করছে আল্লাহ স্ত্রীকে জানতে দেয় না সন্তান কোন গুনাহ করছে আল্লাহ বাবাকে জানতে দেয় না বাবা কোন গুনাহ করছে সন্তানকে আল্লাহ জানতে দেয় না ও পৃথিবীর মানুষেরা মনের তামান্নার কথাগুলো আমার মাওলার কাছে বলো আমার মাওলা বলে আমি কাউকে জানতে দিব না আমি তোমাকে মাফ করে দিব রিজিকের দরকার তো সাওকার কাছে চাকরির দরকার তো চাইবা কার কাছে খোলার দরকার তো চাইবা কার কাছে না ল্যাংটা বাবার কাছে কুত্তা চিনেন কুত্তা কুকুর কুকুর চিনেন কুকুর কি কোনো মাজারও যায় তো কুকুরের বাচ্চা হয় কে আহা মানুষ কত বড় ব্যাককল মাওলাকে বাদ দিয়া ল্যাংটার বাজারে আর সেই মাজারে গিয়ে আল্লাহ আমার তো 6টা মাইয়া একটা দেও কয়টা একটা যদি হয় এটা গজব হইতে পারে এজন্য রব্বুল আলামিন দোয়া করছেন শিখিয়ে দিয়েছেন আল্লাহর কাছে চাইতে হবে রব্বি হাবলি মিনাস সালিহিন আল্লাহ এমন সন্তান আমাকে দাও যেই সন্তান আমার জন্য কল্যাণকর হবে ঠিক কিনা তাহলে রিজিকের 2 নাম্বার স্থল হলো ফিজিক্যাল ফিটনেস শারীরিক সুস্থতা এবার সর্বোচ্চ জানলাম সর্বনিম্ন জানলাম এবার তাফসীরের ভিতরে আছে সর্বোত্তম রিজিক হলো নেককার স্ত্রী আর গিয়া হলো নেককার সন্তান কি স্ত্রী নেককার স্ত্রী আর হলো নেককার এখন সময় সংকীর্ণ নেককার স্ত্রী কাকে বলে নামাজ পড়ে পর্দা করে বোরকা পরে এটাই তো নেককার স্ত্রী ঠিক না নেককার স্ত্রীর গুণ হলো 4টা কয়টা কয় গুণ 1 নাম্বার গুণ হলো নেককার স্ত্রী যারা হবে তার স্বামী যখন ঘরে ঢুকবে স্ত্রীর ব্যবহার আচার আচরণ দেখে স্বামী খুশি হয়ে যাবে সন্তুষ্ট হয়ে যাবে হাতের বাজারটা স্বামী স্ত্রী মুস্কি হাসি দিয়া গ্রহণ করে নিয়ে আসবে আর স্বামী খুশি হয়ে যাবে এটা হলো নেককার স্ত্রীর 1 নাম্বার গুণ স্বামী দেখলে সে মুস্কি হাসবে খুশি হয়ে যাবে আর আমার দেশের স্ত্রীরা আলু 1 কেজি নিয়ে বাজারে ঢুকলে বাসায় ঢুকলে কয় আগে আলু তারপরে ঘর ঠিক কিনা কথা কন না কেন এই জন্য গোসল করে না 6 দিনে একবার খাদাস সাজে না সুজে না এই জন্য স্বামীরা পরকীয়ার ভিতরে চলে যায় ঠিক কিনা এই জন্য নেককার স্ত্রী যে হবে 1 নাম্বার গুণ হলো রে ও মামানিরা ও খালারা ও ভাইরা ও আপারা চলেন 1 নাম্বার নেককার স্ত্রীর গুণ হবে স্বামীর সাধ্য অনুযায়ী সে সেজে গুজে থাকবে স্বামী তার উপরে খুশি থাকবে 2 নাম্বার গুণ হলো স্বামী যা পছন্দ করবে স্ত্রীও তা পছন্দ করবে আগেকার দিনে আমরা দেখতাম আমার বাবারা আমার চাচারা বাজারে গিয়া শাড়ি আনতো জুতা আনতো 4-5 জোড়া যেটা ভালো লাগতো এটা রাখতো আর এখন আনলে কয় বাজারে গেছো চোখ তোমার নাই এটা কি আনছ তুমি বাদ আমি একটু গিয়া ঘুরে আসি একটার নাম হইল মহিলা আর যেটা বাজারে যায় আর ঘুরে ওটার নাম হলো মিস্টার মহিলা
দ্বিতীয় নম্বর গুণ হলো স্বামী যা পছন্দ করে স্ত্রীও তা পছন্দ করবে। স্বামী স্ত্রী পছন্দ করে পৃথিবীতে, স্বামী পছন্দ করে বিয়ার পরে তার মায়েদেরকে নিয়ে একত্রিত থাকবে, কিন্তু স্ত্রী এটা পছন্দ করে না, ঠিক কিনা? কথা কন না কা? পছন্দ করে কিনা? না না, পছন্দ করে না। আমার গাজীপুরের ভিতরে বুড়া বুড়ি বৃদ্ধাশ্রম বেশি। কোন এক বৃদ্ধাশ্রমের ভিতরে কোন এক আলেম যখন ঢোকার পরে গিয়ে দেখে একটা লোক ইউনিভার্সিটির শিক্ষক তার মার কাছে গিয়ে যখন দাঁড়ালো, আর সেই বুড়ি মহিলাটা বললে, বাবারে আজকে কয়েকদিন যাবত এই ফ্যানটা মাথার উপরে ঘুরে না, আমি ঘুমাইতে পারি না, আমার কাছে তোমার কাছে ওসিয়ত হলো আমি যখন মরে যাব তখন তুমি এখানে একটা নতুন ফ্যান লাগাইবা। ছেলে কয়, মারে তুমি মরার পরে কেন? কয়, মরার পরে জন্য, কারণ তুমি যখন ছোটবেলায় ছিলা তখন কিন্তু ফ্যান ছাড়া তোমার ঘুম আসে না, বাতাস করা ছাড়া তোমার ঘুম আসে না। আমি দেখতেছি, আমি মা যদি বৃদ্ধাশ্রমে আসতে হয় আগামীকাল তোমাকে এখানে আসতে হবে, সুতরাং এই জন্য তোমার বড় কষ্ট হবে। আমি আগেই বলে দিলাম, পৃথিবীর জমিনে আজ নেককার সন্তান না হওয়ার কারণে, স্ত্রীরা স্বামীর পছন্দ না করার কারণে অনেক লোক বৃদ্ধাশ্রমে যেতে হয়, ঠিক কিনা? ওই লোকটা বলে, ও আমার ভাইরা জেনে রাখো, আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে কখনো দিতে চাই না। আমার স্ত্রী আমাকে শর্ত দিছে, যদি তোমার মা থাকে আমি থাকবো না, যদি তুমি আমাকে রাখতে চাও তোমার মাকে দূর করো। আমি চিন্তা করে দেখি আমার 3-4টা সন্তান এতিম হয়ে যাবে, এজন্য আমি আমার মাকেই বৃদ্ধাশ্রমে দিয়েছি। মা এই পৃথিবীর জমিনে মা বড় ধন, ঠিক কিনা? মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী। গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, মা সেই ঋণ শোধ হবে না জানি। কতদিন দেখি না তোমারই চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুরে, কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ, কষ্টে হৃদয় পুরে। পিঠা পুলি বানাইয়া পায়েস রান্দিয়া মা প্রতীক্ষা করে, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, হাজারো ব্যস্ততা অবসর পাই কোথা, তাই তো যা হয় না গায়ের বাড়িতে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছে আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, ঠিক কিনা? চিঠি লিখে ছোট বোন, চিঠি লিখে ছোট বোন টেলিফোন করে, অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে, বিষম জ্বরের ঘরে মা কান্দা বলে, ভুলা কি গেছিস মরে। কত ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়, যাব বলে তবু বাড়ি হয় না যাওয়া রে। মাঝে 10 মাস 10 দিন গর্ভে ধরিয়া করেছেন আমাদের ঋণী, গায়ের চামড়া কাটিয়া দিলেও, গায়ের চামড়া কাটিয়া দিলেও সেই ঋণ শোধ হবে না জানি, ঠিক কিনা? হঠাৎ একদিন রাত দুপুরে একটা খবর এলো, সব কিছু আছে আগেরই মতো, সব কিছু আছে আগেরই মতো, মা হারিয়ে গেল। এখন আর পথে ছায়া, এখন আর পথে ছায়া, থাকে না কেউ বসিয়া। আমার ভাইরা যারা বিদেশ থাকে, সন্তান যখন চলে যায় তখন কিন্তু অন্যরা একটু একটু এগিয়ে যায়, আর মা জননী যতক্ষণ পর্যন্ত সন্তানকে দেখা যায়, এমনকি সন্তানের গাড়িটা দেখা যায়, ততক্ষণ পর্যন্ত চোখের পানিগুলো ঝরে পড়ে, ঠিক কিনা? এখন আর পথে ছায়া, থাকে না কেউ বসিয়া, তাই তো কষ্টের হৃদয় ঘুমরে মরি। মা মা
আমার জনম দুঃখিনী মা, ঠিক কিনা? এই জন্য আমাদের দেশে বৃদ্ধাশ্রম হওয়ার 1 নাম্বার কারণ হলো সন্তান চায় নিজে যা খাবে যা পড়বে মারে আর বাবারে নিয়ে থাকবে, কিন্তু স্ত্রীরা চায় তার সাথে থাকতে না, ঠিক কিনা? তাইলে স্ত্রীর 2য় নাম্বার গুণ হলো স্বামী যা পছন্দ করবে স্ত্রীও তা পছন্দ করবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা বাবারা, স্ত্রীর 2য় নাম্বার গুণ হলো সাজবো তো স্বামীর জন্য সাজবো। কার জন্য? আমার দেশে কার জন্য সাজে? এত দামি সৌদি আরব থেকে স্বর্ণ গয়না শাড়ি আনছে, সুকেশের ভিতরে লুকিয়ে রাখছে, একদিনও স্বামীরে পয়দা দেখায় না। যেই দিন মামতো ভাইয়ের বিয়ার দাওয়াত পাইছে, আটা মাখার জন্য বিউটি পার্লারে চলে গেছে, মন ইচ্ছা মতো সাজলো আর পেট পিট সব দেখাইয়া ওই রাস্তার যুবকের দেখাইলো, ঠিক কিনা? স্বামীর জন্য সাজে না। ও মা বোনেরা, আপনি সাজবেন তো কার জন্য? কথা কন না কেন? মা, আপনার সাজ যদি স্বামীর জন্য হয়ে যায়, পৃথিবীর বাংলাদেশের সবচেয়ে রূপসী নায়ক আর নায়িকারা, ঠিক কিনা? আপনি আবার এই খবর রাখেন নায়ক নায়িকারা সুন্দরী। আপনি আমাকে দেখান একটা নায়িকার একটা স্বামী দেখান দেখি। একটা নায়িকার কয়েকটা বিয়ে হয়, কিন্তু তার রূপ সৌন্দর্য দিয়া তাকে ধরে রাখতে পারে। কারণ হলো সে স্বামীর জন্য সাজে না, সাজে তো দেবরের জন্য, সাজে তো বিয়ে যাওয়ার জন্য, সাজে তো সামনের জন্য। ও মা, ও মামানি, ও খালা, ও বুবু, তুমি জেনে রাখো, তোমার স্বামীর জন্য তুমি সাজো। আর তোমার স্বামী ঘরে যাওয়ার পরে তুমি যদি মুস্কি হাসি দিয়ে বাজারটা গ্রহণ করে নাও, হাদিয়াটা গ্রহণ করে নাও, আর মুস্কি হাসি দিতে গিয়া যতটা দাঁত তোমার বের হয়েছে, আল্লাহ নবী বলে ওই মহিলার আমল নামার ভিতরে কবুলি কবুলি। সৌদি আরব আপনি 4 লাখ টাকা খরচ করে গেছেন, হজ কবুল হইতে পারে, নাও হইতে পারে, কারণ এটা অন্যের মালও থাকতে পারে। কিন্তু ওরে মা, ওরে বোন, ওরে খালা, ওরে আপা, তুমি যদি তোমার স্বামীকে সেজে মুস্কি একটা হাসি দিতে পারো, তাহলে যতটা দাঁত দেখা যাবে ততটা নকল হজের সওয়াব আমার মালিক তোমার আল্লাহ আমল নামায় লিখে দিবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার 4 নাম্বার গুণ হলো স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাওয়া যাবে না, আবার বাহির থেকে কাউকে ঘরে আসতে দেওয়া যাবে। এটা হলো রিজিকের উত্তম রিজিকের ক নাম্বার। খ নাম্বার হলো নেককার সন্তান। কোন সন্তান? ডাইলখোর, গাঞ্জাখোর, ফিন্সি ডাইল খাওয়ানেওয়ালা। হরিদাস পাড়া আমি ছিলাম, কত মানুষের জানাজা পড়েছি, 4টা তাকবীর ঠিকই আমি দিয়েছি। আমি হলাম ভাড়া করা হুজুর। কি হুজুর? ও দুনিয়ার মানুষেরা, ও মামানিরা, ও খালারা, ও নানিরা, জেনে রাখো, আমি যখন ইমামতি দাঁড়াবো আমার ঢাকা যাওয়ার টেনশন, আমি 4টা তাকবীর শুধু আমার দায়িত্ব পালন করে দিব। তোমার সন্তান যদি তোমার পাশে দাঁড়িয়ে তোমার জানাজাটা সামনে নিয়ে দাঁড়িয়ে যায়, তাহলে আল্লাহর কাছে হৃদয় নিরানো এমন একটা ভাষা তার অন্তরে আসবে। আল্লাহ পৃথিবীর জমিন থেকে সূর্য ডুবে গেলে হয়ে যায় দুনিয়া অন্ধকার, আর বাবা নামক মা নামক যদি মরে যায়, সূর্য ডুবে যায়, তাহলে হয়ে যায় জীবন অন্ধকার, ঠিক কিনা? আমার ভাইরা, আমি ভাড়া করা হুজুর নয়। সুতরাং আপনার সন্তান যখন, আপনার আপনজন যখন আপনার লাশটা সামনে নিয়ে মাওলার দরবারে একটা দোয়া করবে, সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, সন্তানের হৃদয় নিরানো ভাষাটা দিয়ে যখন আমার কাছে বলি, আমার বড় মায়া হয়ে যায়। আমি পৃথিবীতে তাকে এতিম করে দিলাম, আর বাবা নামক ভাষাটা তার জবান থেকে হৃদয়ে নিয়ে আসবে না। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার জন্য, এই সন্তানের জন্য তার বাবার জীবনের জানা অজানা সব গুনাহ খাতাগুলো আমি ক্ষমা করে দিয়ে তাকে আমি জান্নাতের যাত্রী বানিয়ে দিলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এটার নাম হলো সুসন্তান। এটার নাম কি? আমার ভাইরা, যাদের মা বাবা নাই তারা বলবেন হুজুর
আমি তো পারি না, আমি হুজুর হইতে বলি নাই, হাফেজ মুফতি হইতে বলি নাই, আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়ে, আপনার ছেলে ব্যারিস্টার হয়ে, কিন্তু আপনার ছেলে যদি আপনার জানাজানা পড়তে পারে, এটাই আপনার জন্য সবচেয়ে বড় সফলতা, ঠিক কিনা? এজন্য রিজিকের মধ্যে উত্তম রিজিক হলো নেককার সন্তান। কারণ পৃথিবীর সবচেয়ে দামি খাবার নিয়ে ঢাকা সোনারগাঁও হোটেলে আপনি বসছেন, সবচেয়ে দামি খাবার নিয়ে একটা টেলিফোন গেল আপনার বোর। কি টেলিফোন? আপনার করমদ্দিন গাঞ্জা খাইয়া রাস্তার ভিতরে পড়ে রইছে, আর গাড়ি আইসা উপর দিয়ে ডইলা ডাইন পটা শেষা বেসা করে ফেলছে। ওই খাবারটা আপনার ভিতরে যাবে কিনা? কথা কন না কে? কারণ হলো এই, আপনার ওই খাবার, দামি খাবারটা আপনার জন্য বিষ হয়ে যাবে, ওই খাবারটা আপনার জন্য বিষ হয়ে যাবে। আর যদি তৈরি করতে পারেন সালে আহমদ তাকরিম, আপনি যদি তৈরি করতে পারেন নেককার একজন সন্তান, সন্তানের সুসংবাদ যখন আপনি শুনবেন, বাংলাদেশের সবচেয়ে নিম্ন খাবার শুটকি আলু ভর্তা ডাল, ওইটাও আপনার কাছে বেহেশতের খাবারের মতো লাগবে, ঠিক কিনা? এজন্য তাফসীরকারক লিখছেন উত্তম রিজিক হলো নেককার স্ত্রী, আর গে হলো নেককার সন্তান। আপনারা গ্রহণ করবেন কি করবেন না? কথা কন না, গ্রহণ করবেন কি না? হ্যাঁ, মিথ্যা কথা। ছেলে দুইটা, ঘর একটা বানাইছে, রুম চারটা খালি। কারণ কি? কারণ ব্যয় দেখতে আসছে ছেলেরে, ব্যয় নিয়ে দেখায় এইটা রুম, এটাই রুম। তার মানে আমি কি করছি? ঘর করছি, এখানে পানি সার নাই। আপনার মেয়েদের দিবেন আর পানি সার দিবেন। ওরে ভিক্ষু জোরফুল বাজারে 3 রাস্তার মোড়ে গিয়ে একটা প্লেট নিয়ে দাঁড়াইবি, আর বুকের ভিতরে লেখা দিবি আমার ছেলেরে বিয়া করাইতে আসছি, একটা টাকাও নাই, দয়া করে আপনারা কিছু সহযোগিতা করেন। কয় ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে, আর যৌতুক নামের কুকুরের পায়খানা যে খায় তার দাম আল্লাহর কাছে নাই, ঠিক কিনা? যৌতুক দিয়া বিয়া দিবেন না, বিয়া নিবেন না। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।